নমস্কার বন্ধুরা, স্বাগতম আবার আমার নতুন একটা মিনি ট্রাভেল ব্লগ নিয়ে এসে হাজির আমি। আমাদের বহুদিনের অপেক্ষা মেঘালয় ট্রিপের প্রথম দিন। গতকাল রাতেই আমরা উঠে পড়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে। লম্বা ট্রেন জার্নি, জানালার বাইরে অন্ধকার রাত, আর মাথায় শুধু একটা চিন্তা, ট্রেনের গল্প, খাওয়া দাওয়া আর একটু ঘুম। এইভাবেই কেটে গেল রাতটা। যখন ঘুম ভাঙলো তখন জানলার বাইরে একদম অন্যরকম দৃশ্য। চারিদিকে সবুজ গাছপালা, কুয়াশা আর শান্ত একটা পরিবেশ। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। স্টেশন থেকেই নেমেই আমাদের প্রথম গন্তব্য ছিল অসমের সবচেয়ে বিখ্যাত শক্তিপীঠগুলোর মধ্যে একটি কামাখ্যা মন্দির। পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি মা কামাখ্যাকে উৎসর্গ করেই তৈরি। মন্দিরের চারিপাশটা একটা আলাদা আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের ভিড় মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ লাগে। মন্দির দর্শন করার পর আমরা নেমে এলাম গুয়াহাটি শহরে। গুয়াহাটি হচ্ছে অসমের সবচেয়ে বড় শহর এবং মেঘালয়ে যাওয়ার প্রধান গেটওয়ে। এখান থেকেই শুরু হয় আমাদের পাহাড়ের পথযাত্রা। পাহাড়ি রাস্তা, বাঁকানো পথ আর ঠান্ডা হাওয়া, একেবারে অন্যরকম একটা অনুভূতি। গুয়াহাটি শহর থেকে আমরা শেয়ার গাড়ি করে রওনা দিলাম পাহাড়ের শহর শিলংয়ের দিকে। রাস্তায় যত এগোতে লাগলো দৃশ্য তত সুন্দর হতে লাগলো। শিলং যাওয়ার মাঝপথে পড়ে খুব সুন্দর একটা জায়গা, যেটার নাম উমিয়ম লেক। পাহাড়ের মাঝে বিশাল এই লেকটা দেখতে সত্যি অসাধারণ। এখানে অনেকে একটু থেমে ছবি তোলে আর নতুন নতুন অ্যাডভেঞ্চার আর দারুণ কিছু মুহূর্ত। আমরা পৌঁছে গেলাম মেঘালয়ের রাজধানী শিলংয়ে। এই শহরটাকে অনেকেই স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলে ডাকে। পরিষ্কার রাস্তা, ঠান্ডা আবহাওয়া আর চারিদিকে পাহাড়, প্রথম দেখাতেই শহরটা মন জয় করে নেয়। আমার এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, এটা বইপ্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। শান্ত পরিবেশ আর হাজার হাজার বইয়ের ভাণ্ডার এখানে। রাস্তায় জ্যামের কারণে আমাদের শিলংয়ে গেস্ট হাউসে আসতে একটু দেরি হয়েছিল, প্রায় 9:30 বেজে গেছিলো। তো আমরা এই রাতে গেস্ট হাউসটায় ছিলাম, দ্য 1959 গেস্ট হাউস। শিলং শহরের মাঝখানে একটা সুন্দর লেক রয়েছে, যার চারিদিকে ফুল আর হাঁটার রাস্তা। একদম শান্ত একটা জায়গা যার নাম ওয়ার্ড লেকস। তারপরে একটা এলিফ্যান্ট ফলস পড়ে, যেটা ঘন জঙ্গলের মাঝে 3 ধাপ অসাধারণ জলপ্রপাত। তো বন্ধুরা, পথ এখানেই থামছে, কিন্তু ভ্রমণের গল্প এখনও বাকি। দেখা হবে পরের ব্লগে।